বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের জুম ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আলোচনা করবো নিয়ে মূলত ইনস্ট্রাকশন নিয়ে। গতকালকে যেমন ইনস্ট্রাকশন আলোচনা করেছি, তোমাকে সেগুলো পড়ছিল দেখছিল কি একটু সবাই? Yes sir. গতকাল Yes sir. অনুশীলন থেকে ইনস্ট্রাকশন ছিল, অনুশীলন থেকে Yes sir. এখানে অনুশীলন কত পৃষ্ঠা যেন ছিল আমি তো ভুলে গেছি। তোমাদের পৃষ্ঠা নাম মনে আছে কারো? স্যার 279 পৃষ্ঠা ইনস্ট্রাকশন 279 পৃষ্ঠা 279 279 পৃষ্ঠা। আমরা এখান থেকে তিনটা মতো পড়েছিলাম, তিনটার মতো পড়েছিলাম। তো আমরা এখান থেকে আরো কিছু জিনিস পড়বো যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হবে, সেগুলো পড়বো। তোমাদের কি বলবো, পেজ নাম্বার বের করো 280 পৃষ্ঠা 280। তোমাদের মডেল বইয়ের 280 পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা বের করো 280, পেজ নাম্বার 280 মানে 280 পৃষ্ঠা। আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। যেমন যে কত পরীক্ষা যেগুলোতে 2018 সালে যে পরীক্ষা যেগুলো আমরা আসছিল, বিশেষ করে আজকে 280 পৃষ্ঠার 6 এবং 7 নিয়ে আলোচনা করবো। ইনস্ট্রাকশন 6 এবং 7 নাম্বার। এখানে তোমরা দেখো ইনস্ট্রাকশন গুলো এখন 6 এবং 7 নাম্বার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ? Yes sir. আচ্ছা, তো এখানে দেখো if you don't feel any problem you can run your video camera. তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তোমরা ভিডিও ক্যামেরা অন করতে পারো। তাদেরকে বলবো কোনো সমস্যা না থাকলে ভিডিও ক্যামেরাটা অন করে রাখার জন্য। আচ্ছা, তো এখানে দেখো আমাদের 6 নাম্বার যে ইনস্ট্রাকশনটা রয়েছে, আমরা 6 এবং 7 নিয়ে আলোচনা করব। 6 নাম্বার রয়েছে প্রসিডিউরস অফ মেকিং এ গার্ডেন। যে ইনস্ট্রাকশনটা দেওয়ার প্রসিডিউরস মানে প্রক্রিয়াজাতকরণ, যে আমরা যখন একটা বাগান করতে চাই যদি, তাহলে আমাদের কি কি প্রক্রিয়া করা লাগবে। প্রক্রিয়াকরণ মানে হচ্ছে আমি যে আমরা কিভাবে বাগানগুলো ঠিকভাবে চাষ করতে পারি, বাগানটা কিভাবে তৈরি করতে পারি, তার কিছু প্রসিডিউরস আছে। প্রসিডিউরস মানে হচ্ছে প্রক্রিয়া। তারপর ইনস্ট্রাকশন রয়েছে নাম্বার 6। যারা তোমরা আমাদের শুনতে পাচ্ছ না তাদেরকে জন্য বলতে আবারও বলতেছি, 280 পৃষ্ঠার নাম্বার 6 নাম্বার ইনস্ট্রাকশন রয়েছে। যে ইনস্ট্রাকশন গুলো আমাদের কোশ্চেন নাম্বার সাধারণত 10-এ আসে পরীক্ষায়। এবার আমাদের 10 নাম্বারের কিছু ইনস্ট্রাকশন থাকবে, আমি সেই ইনস্ট্রাকশন আলোচনা করতেছি। তো দেখো 6 বই খুলো, বইয়ের দিকে তাকাও। 280 পৃষ্ঠা 6 নাম্বার, বইয়ের দিকে তাকাও। 6 এর দেখো লেখা আছে 280 পৃষ্ঠার 6 এর 6, 280 পৃষ্ঠার 6। আচ্ছা, 1 সিলেক্ট এ পিস অফ ল্যান্ড। সিলেক্ট মানে কি, বাছাই করতে হবে। এ পিস অফ ল্যান্ড, যদি আমি একটা বাগান করতে চাই প্রথমে একটা জমি বাছাই করতে হবে। ল্যান্ড মানে জমি বা ভূমি বা স্পেস বা একটা জায়গা আমাকে বাছাই করতে হবে। আমি এই জায়গায় বাগান করতে চাই। তাহলে প্রথম নিয়মটাই হচ্ছে, তুমি যদি কখনো বাগান করতে চাও, যদি তোমাদের বাসায় কখনো বাগান করার স্পেস থাকে, তাহলে প্রথম তোমার কাজ হচ্ছে আমি কোথায় বাগানটা করবো সেটাকে নির্ধারণ করতে হবে, বাছাই করতে হবে। সিলেক্ট, ইউ হ্যাভ টু সিলেক্ট এ পিস অফ ল্যান্ড। তোমাকে একটা জমি বাছাই করতে হবে। নাম্বার 2 রয়েছে dig the soil properly। আমি যে জায়গাটা বাছাই করলাম, একটা মাটির তো জায়গা, সেখানে মাটি স্পেশাল মাটি খনন করতে হবে। ডিগ মানে খনন করা, সয়েল মানে মাটি, মানে সয়েল অর্থ কি বলতো? মাটি। আর ডিগ অর্থ কি? ডিআইজে খনন করা। তাহলে আমার প্রথমে মাটি খনন করতে হবে। ডিগ দ্য সয়েল প্রপারলি, খুবই সুন্দর করে ভালোভাবে মাটিটা খনন করতে হবে। ঈশানকে কিন্তু সুন্দর লাগতেছে, 2 ঈশান আছে এখানে, একজন চশমা দেওয়া একজন চশমা ছাড়া। 2 ঈশানকে সুন্দর লাগতেছে। তোমরা এটা একবারকে দেখো যে ওর নাম ঈশান, তুমি দেখো যে ওর নাম ঈশান। 2 ঈশান, একজন হচ্ছে তানজিম আহমেদ ঈশান,
আরেকজন ঈশান আকন্দ, আমার শুধু ঈশান লেখা আছে। আচ্ছা, তোমরা হাই বলে তো অনেকে, হাই সালাম দাও দুই ঈশানকে। আচ্ছা, তো Hi. 2 নাম্বার হচ্ছে dig the soil properly। আমাদের কি করতে হবে? জমিটা বাছাই করা শেষ। 2 নাম্বার হচ্ছে ভালোভাবে জমিটা আমাদের খনন করতে হবে, যে dig the soil। নাম্বার 3 কি বলছে? put some fertilizer, যে আমাদের সবজি বাগানটা ঠিকমতো হওয়ার জন্য আমাদের সার দিতে হবে, যেন মাটির গুণাগুণ যেন ঠিক থাকে, তার জন্য আমাকে সার দিবে। ফার্টিলাইজার মানে সার। সার বুঝো কি তোমরা? ওই যে ইউরিয়া সার Yes, sir. থাকে বা জৈব সার, ওইরকম আমাদের ফার্টিলাইজার দিতে হবে। পুট সাম, পুট মানে দেওয়া বা রাখা, কিছু ফার্টিলাইজার সার আমাদের মধ্যে রাখতে হবে। নাম্বার 4 দেখো, প্ল্যান্ট। প্ল্যান্ট মানে রোপণ করা, মানে চারা রোপণ। প্ল্যান্ট দ্য প্ল্যান্ট, রোপণ করা। চারা রোপণ করো ইন এ প্রপার ডিসটেন্স। প্রপার চারা ডিসটেন্স কিন্তু কেন বলছে? করে সঠিক দূরত্বে। কারণ একটা চারা গাছ জমি লাগাবা, ওই গাছটা একসময় বড় হবে। তুমি খুব অল্প দূরত্বে গাছগুলো লাগালে, তাহলে বড় হওয়ার পর তো জায়গা স্পেস হবে না, তো লেগে যাবে আমাদের। এমন দূরত্বে লাগাইতে হবে যেগুলো যতই বড় হোক না কেন, আমাদের জন্য দুইটা বৃদ্ধি হইতে বা দুইটা বাড়তে যেন কোনো সমস্যা না হয়। এই জন্য বলছে যে প্ল্যান্টস ইন এ প্রপার ডিস্টেন্স, মানে দূরত্ব বজায় রেখে সঠিক দূরত্বে আমাদের চারাগুলো রোপণ করতে হবে। নাম্বার 5 কি বলছে? ওয়াটার দ্য প্ল্যান্টস, চারা গাছে কি করতে হবে? পানি দিতে হবে না? ওয়াটার Yes, sir. মানে পানি। ওয়াটার কিন্তু কিছুতে নাও না বা ভার্ব হয়। ওয়াটার মানে পানি দেওয়া, এটাও হয়। ওয়াটার মানে পানি দেওয়া, এটাও হয়। আর ওয়াটার মানে শুধু পানি, এটাও কিন্তু হয়। হয়। ঠিক আছে, তার মানে আমাদের কি Yes, করতে sir. হবে? তার কাছে আমাদের পানি দিব। আচ্ছা, আর কিছু নাই না? এখন প্রশ্নের উত্তর দিয়ে আমরা দেখি কি উত্তর গুলো হয়। তোমরা চেষ্টা করবা, আমাদের পরিবেশন Okay, sir. বানিয়ে আসবে। তোমাদের নিজেরা ট্রাই করো না করো, তুমি যখন চিন্তা করবা, ট্রাই করো, ব্রেনটা তখন কাজ করবে। আর কাজ তুমি যদি চিন্তা না করো, বের করার চেষ্টা না করো, আজ জীবনে কিন্তু বের করতে পারবো না। যে ব্রেনকে কাল ঘুমাই দিলে চলবে না, ব্রেনকে কাজ করাইতে হবে। ব্রেন তো অলস, ব্রেন কাল ঘুমাইতে চায়, ব্রেনকে জাগায় উঠাইতে হবে তোমাকে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে what should we do at first to make a আর garden? I should a piece of land হ্যাঁ, ঠিক আছে। এটা হবে I should select a piece বাগান of করার land জন্য তোমাকে প্রথমে কি করা উচিত? I should select a piece of land. I should I select a should piece of select, Select ঠিক a আছে। piece of land. আরো কেউ বলতে পারবা? মোট সালিন বলতে পারবা অথবা আফসিন বলতে পারবা? I should select a piece of land হ্যাঁ, আমি একটু দেখাই দিচ্ছি, তোমরা হয়তো বোর্ডটা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের এর নাম প্রশ্ন উত্তরটা হবে এরকম। এটা আমরা আলোচনা করতে 6 নাম্বার। ঠিক আছে, তো এর নাম প্রশ্নের উত্তর কি বা কি আসে, বাংলা আসে কেন? আচ্ছা, এর নাম উত্তর কি হবে বলতো? I should select a piece of land. I should select a piece of land. হ্যাঁ, এখানে শুধু পিস অফ ল্যান্ড, ঠিক আছে। এখানে আমাদের আই শুড পুরো বাক্যটাই লিখে দিই আমরা। তাহলে আই শুড, তাহলে লিখে নিতে চাও, যার পারতেছো না তাদের জন্য লিখে দিচ্ছি। আই শুড সিলেক্ট, প্রথম লাইনটা দিলে হবে আই শুড সিলেক্ট এ পিস অফ ল্যান্ড, তাই না? PIECE, পিস অফ ল্যান্ড, LAND। আমাদের এর নাম প্রশ্ন তো হয়ে গেল। আমি নাম্বার বি চলে যাব এখন। দেখো, নাম্বার বি যদি চলে যাই, বি নাম্বার প্রশ্নটা আমাদের কি রয়েছে দেখো তো দেখি। বি নাম্বার প্রশ্ন রয়েছে why should you water the plants? কেন তুমি পানি দিবা? হ্যাঁ, কেন তুমি বাগানে পানি দিবে? কেন বাগানে পানি দেওয়া উচিত? I should water the plants to grow them properly. আবার বলো। I should water the plants to grow them properly.
টু গ্রো দ্য প্ল্যান্টস প্রপারলি, তাই না? এই টোটাল এটা আমাদের কিন্তু আমাদের বইতে অ্যাকচুয়ালি কোথাও কিন্তু দেওয়া নাই, তো দেওয়া আছে Yes, sir. হোয়াট আর দ্য প্ল্যান্টস টু গ্রো প্রপারলি, হ্যাঁ লাস্টে একদম দেওয়া আছে, হ্যাঁ 5 নাম্বারের দিকে ওইটুকু দিয়ে দিলে হবে টু গ্রো প্রপারলি। আমরা ছোট ছোট পয়েন্ট উত্তর দেই ভালোভাবে বৃদ্ধির জন্য, টু গ্রো প্রপারলি, তাই না? পি আর ও গ্রো প্রপারলি, এইটুকু দিলে কিন্তু উত্তরটা হয়ে গেল, টু গ্রো প্রপারলি। আচ্ছা, টু গুড প্রপারলি তোমরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এটা আমাদের কিন্তু বইতে অনেক সময় বি নাম্বার পাওয়া যায় না, অনুধাবনমূলক, এবং এটা অনেক সময় জ্ঞান তেলিত পাওয়া গেলে তো ভালোই। নাম্বার সি, হাউ ডু ইউ মেক এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস? তুমি কিভাবে তোমার বাড়ির সামনে একটি ফুলের বাগান করবে? রাইট ইন 3 সেন্টেন্স। একই কথা, আমরা ফ্লাওয়ার একটা প্রশ্ন আছে। ফ্লাওয়ার প্ল্যান্টস লিখে দিবো। তাহলে আমি একটু বলি, তারপরে তোমরা একটু বলো। আমরা এট ফার্স্ট, তোমরা এট ফার্স্ট লিখো, এট ফার্স্ট, ঠিক আছে? প্রথমে আমরা এট ফার্স্ট লিখি, এফ আই আর এস টি। আচ্ছা, এট ফার্স্ট লিখে মোট সাইলেন্ট দাগা দিয়ে করো না স্ক্রিনে। আচ্ছা, এট ফার্স্ট, তাহলে এট ফার্স্ট লেখার পরে আমরা এখানে কি করব? I should select a piece of এট land. ফার্স্ট প্রথমে দিবে আই শুড সিলেক্ট এ পিস অফ ল্যান্ড। এই যে আমরা এট ফার্স্ট প্রথম লাইনটা দিব, আই শুড সিলেক্ট এস এস ইউ এল ডি, আই শুড সিলেক্ট এস ই এল ই সি টি। আমি সবটুকু লিখলাম না, তোমরা বুঝে নিও। আই শুড সিলেক্ট এ ল্যান্ড, ল্যান্ড পর্যন্ত লিখতে হবে। আই শুড সিলেক্ট এ পিস অফ ল্যান্ড। আমি তোমরা আবার প্রথমে ডট ডট দিয়ে দিও না, আমি তবে ডট ডট দিয়ে দিছি, তোমরা এখন ডট ডট দিও না। এটা মজার কাহিনী হয়েছে, এই লাস্ট টিউটোরিয়াল পরীক্ষায়, লাস্ট কি পরীক্ষার জন্য লেটার আসছিল না, সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষায় লেটার আসছিল। আমি একজনকে বলে দিছি নিয়মটা, ফোনে ছবি তুলে পাঠিয়েও দিছিলাম, যে মূলত প্রথমে একটু লিখতে হয়, লাস্টে একটু লিখতে হয়, ভিতরে মূল বর্ণনাটুকু আনচিহ্ন থেকে লিখে দিতে হবে। ওই ভিতরে যে মূল বর্ণনাটুকু আনচিহ্ন লিখতে হবে সেটা আমি ডট ডট দিয়ে দাগ দাগ দিয়ে দেখাইছি, এবং সে লিখছে পরীক্ষার মধ্যে। এইবারও সে ভিতরে ডট ডট দিয়ে ছবি দিয়ে রাখছে। পরে আমি ফোন করছি যে ডট ডট দিয়ে রাখছে কেন, এখন তো বর্ণনা দিতে হবে। স্যার আপনি না বলছেন এইভাবে লিখতে হবে। আমাদের তো 1 and 2 এর ফুলাফানটাও জানে, যে ছেলেমেয়েরাও জানে যে ভিতরে কি লিখতে হবে, আনসিনের ভিতরে অংশটুকু লিখতে হবে। হ্যাঁ, এই হলো অবস্থা আর কি প্রায় পর্যন্ত। যাই হোক, এর যে এক নাগারে যখন 2-3 বছর স্কুল বন্ধ থাকবে, তাহলে যে কি অবস্থা হবে সে মনে থাকবে না, আমি কোন ক্লাসে পড়ি, আমার নাম কি, আমার স্কুল কোনটা, সব ভুলে যাবো। কি যে একটা অবস্থা। আজকে যে 3 তে পড়ে, 2 বছর পর সে 5 এ আসবে। 3 তে পড়া ছেলে মেয়ে 5 এ এসে কি পড়বে হঠাৎ করে? শিক্ষকরা সবচেয়ে বেশি বিপদের মধ্যে পড়বে, বুঝছো? স্যার বুঝাইতে বুঝাইতে অনেক। পিস অফ ল্যান্ড। এরপরে আমরা এখন নাম্বার, এরপর দ্বিতীয় নাম্বার যদি বাক্য যখন লিখবো, তখন আমরা কি লিখবো? আমরা দেন লিখতে পারি, তাই না? তখন আমরা লিখবো দেন, Then. বিশেষ করে টি এইচ ই এন, দেন, ঠিক আছে? দেনের পর কি লিখবো? দেনের পরে গুরুত্বপূর্ণ বাক্য আমরা এখান থেকে লিখে দিতে পারি। I should dig the soil properly and put some fertilizer. দেন হ্যাঁ হ্যাঁ, and then কি বলে, I dig the soil properly and put some fertilizer। দুইটা বাক্য আমরা একত্র করে দিলে ভালো হয়। দেন I dig, বাক্য লিখবে একটা, কিন্তু একত্র করে দিবে, and যুক্ত করে একটা বাক্য বানাই দিবে। Sir, digging আগে যদি শুরু দেই অসুবিধা আছে। Then I dig the soil as then I should dig the soil and put some fertilizer. Then I put some fertilizer. তারপর দিয়ে দেব put some, put some fertilizer, fertilizer মানে কি? F E R T I L I L-I-Z-E-R. so put some fertilizers, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের দুইটা বাক্য, লাস্ট বাক্য করলে আমরা একটা বাক্য লিখে দিলে হবে at last। Then also plant the plants in a proper distance. হ্যাঁ, আমরা লাস্ট এটা হবে। Finally, I should plant at last লিখবো the অবশ্যই। plants in a proper distance. হ্যাঁ, ভেরি গুড, তোমরা তো অনেক ভালো পারো সবাই। And water the plants to grow properly. তাহলে at last লিখ দিয়ে
এট লাস্ট লিখলেও বা ফাইনালি লিখলেও সমস্যা নাই, এট লাস্ট লিখতে পারো অথবা ফাইনালি। তাহলে এট লাস্ট এট লাস্ট কি করবো আমি, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা দিয়ে দিলাম। আমরা প্ল্যান্ট চারা গাছ লাগাই নাই, তাই না? না, তার আগে পানি দিব কেন আমরা? তাহলে এই বাক্য না দিয়ে আমরা দিয়ে দেই 4 নাম্বারটা দিয়ে দেই। I should plant হ্যাঁ, the plants in a proper distance. I should plant, স্যার I হবে। I দেই নাই না? Yes, sir. আচ্ছা, I দিয়ে দিচ্ছি। I should plant the plants, এখানে প্রথম প্ল্যান্ট মানে চারা গাছ। হ্যাঁ, প্রথম প্ল্যান্ট মানে চারা গাছ, পরের প্ল্যান্ট মানে প্রথম প্ল্যান্ট মানে রোপণ করা, পরের প্ল্যান্টস মানে চারা গাছ, মানে চারা গাছ আমাকে রোপণ। I should plant the plants in a proper distance, in a proper distance। শেষ। তাহলে কিন্তু আমাদের এইভাবে লিখে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু পুরোটুকু সুন্দর করে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এইভাবে রিপোর্ট মধ্যে লিখে দেব। তোমরা এই 6 নং আর কোনো প্রশ্ন আছে 6 নাম্বার ইনস্ট্রাকশন নিয়ে? No, sir. আমরা আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আলোচনা করব। আমাদের আজকে ইনস্ট্রাকশন আমরা নেক্সট ক্লাসে রিয়ারেন্স আলোচনা করব। আমরা রিয়ারেন্স যখন প্রবলেম হয়, রিয়ারেন্স অথবা তোমাদের কোনো যদি কঠিন কোনো বিষয় থাকে, তোমরা তো কেউ বলতেছো না আমাদের এই বিষয়টা খুব কঠিন বা ডিফিকাল্ট লাগে। আচ্ছা, তো স্যার আইনুর বলো বলো। স্যার আমি বি নম্বরটা কোন ইনস্ট্রাকশনে বি নম্বরটা আমি বুঝে লিখতে পারি না। আমি এ আর সি নম্বরটা পারি, তবে আমি বি নম্বরটা লিখতে পারি না। তাহলে এই বি নম্বরটা ব্রেন দিয়ে লিখতে হয়, কিন্তু আমি ওভাবে পারি না ভালো। লেখা যাবে। তুমি কি বললি এর আগে সিলেক্ট মানে বি এর আগে সিলেক্ট করতে চাচ্ছ, এরকম বিষয়টা নাকি? না স্যার, আমি বি নম্বরটা এমনিতেই কোন ইনস্ট্রাকশনের যে আলাদা দে ওটা পারি না। বি নাম্বার পারো না? না স্যার। না, বি নাম্বারটা অনেক সময় এই হয় সাধারণত ওই অনুধাবনমূলক প্রশ্ন, এটা অনেক সময় বাইরে থেকে আসলে সময় পড়ান পড়ো না। তবে এটা নিজের জ্ঞান থেকে লিখলে অন্য হুবহু এটা না লিখলে অন্য যে কোনো দিলেও হবে যদি সেটা অর্থপূর্ণ হয়। আমাদের যেমন বি নাম্বার উত্তর বলা হয়েছে টু গ্রুপ প্রপারলি, শুধু যে এইটাই দিতে হবে তা না, তুমি অন্যটাও দিলে কিন্তু অন্য ছোট ছোট অর্থপূর্ণ তা দিলেও হবে। যার কাছে ফাইন দেবো কেন? ফল আসার জন্য, হ্যাঁ, ফল পাওয়ার জন্য। টু গেট দ্য ফ্রুটস, যদি কেউ এটা দেয় তার কিন্তু ভুল হবে না, ওটা হবে। তোমার সেন্সে যেটা মনে হয় তুমি সেটাই তুমি নিতে বসা দিও, তাও হবে, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে আর এ আর সি খুব ইজি হবে সাধারণত। ইনস্ট্রাকশন হলো এ এবং সি নাম্বারটা সহজেই তোমরা পাবে, এবং এ এবং সি নাম্বার একদমই সহজ, এবং এর সি নাম্বার প্রশ্নটা বড় কিন্তু অনেক ইজি, তাই না? ইনস্ট্রাকশনে কিছু একটা রুলস আছে, এই রুলস গুলো জানলেই করা যাবে সি নম্বর করা যায়। আর এর নাম্বারটা সহজ, সাধারণত এর না প্রশ্ন উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রে এ এবং বি নাম্বার পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে এ না প্রশ্ন উত্তর এ এবং বি, মানে প্রথম ইনস্ট্রাকশনের 1-2 ক্ষেত্রে পাবা। আর হচ্ছে বি নাম্বার প্রশ্ন উত্তরটা সাধারণত অনেক সময় শেষে থাকে, লাস্টে থেকে, বা একটু লাস্টে থেকে থাকে। একটু বুদ্ধি করে পুরোটা ভালো করে পড়লে অনেক সময় ভিতরে পাওয়া যায়। যদি কখনো না পাওয়া যায়, থাকে না, সেক্ষেত্রে ওটা আমাদের নিচ থেকে লিখতে হবে। আমি আরেকটা ইনস্ট্রাকশন আলোচনা করবো, নাম্বার 7 হচ্ছে টিপস ফর বিকাম এ গুড স্টুডেন্ট। টিপস মানে কিছু টিপস আছে, কিছু কৌশল শেখাচ্ছে কিভাবে তুমি ভালো ছাত্র হতে পারবা। আমরা সবাই ভালো ছাত্র হতে চাই, তাই না? Everybody wants to be good students, so you also want to be good student, is not it? So if you want to be good student, you have to follow some rules. So here you can see some rules for becoming good students. So you can see there are 5 rules. There are 5 Yes, rules sir. for becoming a good student, but I think that these 5 rules is not enough for us. There are a lot of rules to be a good For student, becoming a good but student. good student is not enough. You have to be a good man also, তাই না? তো ভালো ছাত্র হতে হলে হওয়া যাবে না, তোমাকে তো ভালো মানুষ হইতে হবে। মানে একজন ভালো ছাত্র ভালো মানুষ না হইতে পারে। বর্তমানে দেখো ভালো ছাত্র আছে অনেকে, কিন্তু ভালো মানুষ কয়জন আছে বললো? বর্তমানে ভালো মানুষ খুঁজেই পাওয়া যায় না। তো আমাদের যে নৈতিক চরিত্রগুলো, আমাদের তো নৈতিক অবক্ষয় হচ্ছে দিন দিন, আমাদের নৈতিক চরিত্র দিন অবক্ষয়, আমাদের নৈতিকতা আমাদের দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা মা বাবার সাথে ধমকম কি করি, তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কথা শুনি না, এটা কখনোই ঠিক না।
হ্যাঁ, আমাদের সবসময় মা মা বাবার সাথে খুব ভালো ব্যবহার করা উচিত, কিন্তু আমরা কি তা করি? অন্যরা তাদের সাথে রাগ করি, অনেকে তাদের সাথে বিরক্ত হই, এরকম কখনোই করবা না, এটা অনেক পাপ হয়। আর বড়দের সাথে টিচারদের সাথে অনেকে এমন ভাব করে টিচারদের সাথে মানে তাকে ই করে না, এমন এমন আছে। যেমন আমি কিন্তু ধরো যে তারা 5 এ যায়, তোমাদের তার টিচার আছে, বা 5 বা 4 যারা টিচার আছে, বা 3 তে বা 1 এ, প্রত্যেকটা টিচার কিন্তু স্নাতক গ্রাজুয়েট। এখন প্রত্যেকটা টিচার কিন্তু স্নাতক গ্রাজুয়েট, তাদের কিন্তু এই প্লে টিচার বা 5 বা 6 সকল টিচারই কিন্তু একদম হাইস্ট লেভেল কলেজের শিক্ষার্থীদের পড়ানোর ক্ষমতা আছে, কিন্তু তাদের একটা প্রসেসের কারণে এক একজন টিচার এক এক ক্লাসে শিক্ষা দিয়ে থাকে। কিন্তু যখন অনেক সময় দেখা যায় যে একজন শিক্ষার্থী 5 পাস করার পরে বা 6 বা 7 এ যাওয়ার পরে ওই 3, 4 এর বা 5 এর টিচারদের চিনতেই চায় না, বা চিনলে আদাব সালাম আমরা দিতে চায় না, বা শ্রদ্ধাশীলটা অনেক কমে যায়। মনে করো আমি যখন 6 এ পড়ি, 7 এ পড়ি, আমি ওই স্যারের সাথে কম জানি, স্যার তো শুধু 5 নিয়ে আছে, কিন্তু সে জানে না যে ওই স্যার তো একবারে অনেক পড়াশোনা করছে, কারণ সে উনি অনেক তিনি আমাদের গুরুজন, একদিন হলেও তিনি আমাকে পড়িয়েছেন। তাহলে কি করা উচিত আমাদের? ওই টিচারকে কিন্তু এক যদি কোনো শিক্ষক ছাত্রকে একজন টিচার একদিনও পড়ায়, তার প্রতি তার আজীবন শ্রদ্ধাশীল হওয়া উচিত, তার প্রতি আমাদের একটা মানে যে গুরুজন যারা যে মান্য করা উচিত। ঠিক তেমনি আমাদের মা বাবা প্রতি যেরকম মান্য করবো, টিচারদের প্রতি সেই মান্যটা করবো, কিন্তু আমরা এটা প্রায়শই ভুলে যাই। হ্যাঁ, আমরা অনেক সময় যে সিঁড়িতে নামার সময় ওঠার সময় অনেকে মানে ই করে না যে আদাব সালাম করছে, কিন্তু এটা আসলে ঠিক না। কারণ আমরা আমাদের সঙ্গে কিন্তু এরকম ছিল না। আমি এখনো যদি আমাদের কোনো আমি যখন আমি যে প্রাইমারি টিচার যারা ছিল বা আমার হাই স্কুল তাদেরকে দেখলাম, আমি এখনো তাদেরকে সালাম আদাব দেই এবং তাদেরকে অনেক সম্মান করি। বা আমি যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতাম যে স্যার আসছে, আমরা এত ভয় পেতাম, এত সময় করতাম, এত শ্রদ্ধা করতাম, কিন্তু বর্তমানে এরকম দেখা যায় না। কিন্তু আমাদের জন্য এরকম না করি, আমাদের বড়দের প্রতি শ্রদ্ধাশীল হই। তোমরা যদি বড়দের শ্রদ্ধা করো, তোমরা যখন বড় হবা তোমরাও অন্যদের সম্মান পাবা, শ্রদ্ধা পাবা, পাবা, মূল্য পাবা। আর তোমরা যদি না করো, তখন তোমরা বড় হবা, তোমরা কিন্তু সেটা পাবা না। ওই গতকালকে বললাম না, যে যা করে সে তাই পায়। তোমরা আজকে যদি কোনো ভালো কাজ করো, তোমরা ভালো কিছু পাবা। খারাপ ব্যবহার করো, খারাপ কিছু করবো, তোমরা খারাপ জিনিসটা ঠিকই পাবা। এটা হবেই, পাবেই। যাই হোক, অনেক কথা বললাম, এটা নৈতিক আলোচনা করলাম। তো আমাদের এবারে থিমটা হচ্ছে মা পিতা মাতা ও শিক্ষকের প্রতি দায়িত্ব কর্তব্য। শুধু থিম ডায়লগ এই মাসের জন্য ঠিক আছে, কিন্তু এটা আমাদের মানতে হবে সারা বছরের জন্য, সব সময়ের জন্য। এটা যেন আমাদের অবশ্যই মাথায় থাকে, ঠিক আছে? আর তোমরা নিয়মিত অবশ্যই নামাজ প্রার্থনা করবা। পার্থিব কি তুমি প্রার্থনা করো রেগুলার? ইয়েস স্যার। এটা করবা। আর যারা মুসলিম আছো তোমরা নামাজ প্রার্থনা অংশগ্রহণ করবা, অবশ্যই করবা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো নাম্বার সাথে চলে যাই, আমরা একটু পেশাল কম পারি। হ্যাঁ, টিপস ফর বিকামিং এ গুড স্টুডেন্ট। তাহলে আমরা এখানে 5টা রুলগুলো পড়ে নেই। প্রথম যে রুলসটা হচ্ছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল ঘুম থেকে উঠতে হবে। কিন্তু নাওএডেজ মোস্ট অফ দি স্টুডেন্টস তারা কি করে, গেট আপ কি বলে লেটে ওঠে, অনেক লেটে ওঠে, তাই না? গেট আপ ফ্রম স্লিপ ভেরি লেটলি, অনেক লেটে ওঠে। কিন্তু আসলে কি এটা ঠিক? ইজ ইট রাইট? কিন্তু এটা ঠিক না। আমাদের সকালে ঘুম থেকে উঠতে, তুমি সকালে যদি ঘুম থেকে উঠো, তুমি লম্বা দিন পাবে। If you get up early in the morning, you will get a long day. তুমি অনেক কাজ করতে পারবা, হ্যাঁ, তুমি অনেক পড়তে পারবে, অনেক পড়াশোনা করতে পারবে, অনেক সময় পাবে। আর যদি তুমি 10টা 11টার সময় উঠো, তারপর একটু পরে 12টা বাজবে, দুপুর চলে গেল, বিকেল হয়ে গেল, সময়টা অনেক কমে যায়। যাই হোক, তারপরে বলছে 2 নাম্বার, গো টু স্কুল রেগুলার। এখন আমাদের স্কুল বন্ধ, এখন স্কুলে রেগুলার আসার প্রয়োজন পড়ে না, কিন্তু যখন স্কুল খুলবে আমরা অবশ্যই রেগুলারলি স্কুলে যাব। গো টু স্কুল রেগুলারলি। নাম্বার 3, অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস। ক্লাসে অবশ্যই মনোযোগী হইতে হবে, শিক্ষক যাই বলুক না কেন মনোযোগী হইতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে নাম্বার 4, প্রিপেয়ার ইউর লেসন এভরি ডে। প্রত্যেকটা লেসনের পার্ট আমাদেরকে কি করতে হবে, শিখতে হবে। প্রত্যেকটা লেসন অর্থাৎ প্রিপেয়ার ইউর লেসন এভরি ডে, প্রত্যেকদিন লেসনের পার্ট অর্থাৎ পার্টগুলো মানে আমাদের পড়াগুলো দেওয়া থাকবে, এগুলো আমাদের প্রস্তুত করতে হবে, প্রিপেয়ার করতে হবে। প্রস্তুত করা মানে কি, মুখস্থ করা, পড়া শিখা বা বাড়ির কাজ করা, এগুলো তো আমাদের পড়াটা প্রস্তুত করা। গতকালকে আমি যে পড়াগুলো ছিল বা ফিকচারে যে পড়াগুলো আছে, এগুলো আমাকে পড়া রেডি করতে হবে। নাম্বার 5 হচ্ছে ফলো ইউর টিচার্স অ্যাডভাইস। যে তোমার শিক্ষকের উপদেশগুলো আমাদেরকে শুনতে হবে। এই যে আমি কিছু উপদেশ দিলাম, শ্রদ্ধাশীল করা, মা বাবাকে মান্য করা,
এগুলো তোমাদের ভালোর জন্য কিন্তু অবশ্যই। তো এগুলো আমাদের টিচারের উপদেশগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে কোনো একটা টিচার কোনো ভুল উপদেশ দিল, তখন তোমাদের ওই টিচারকে ভদ্র হয়ে বলবা, স্যার যদি আমারটা ভুল হয় বা কোনো টিচার কথা ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, যদি Yes, ভুল sir. হয় তাহলে সেটা কি, তাকে ভালো বলবা, স্যার এটা এইভাবে না করলে কি এইভাবে বলে ভালো হয় না, তাহলে আমার ভদ্র হবে, আমরা বলতে পারি। একটা ইংলিশ আছে মানুষ মাত্রই বলে, জানো কি মানুষ মাত্রই বলে ইংলিশটা কি হবে? কেউ জানো মানুষ মাত্রই বলে এর ইংলিশটা কি? No, sir. এটা নতুন ইংলিশ শিখে তোমাদের, প্রত্যেকদিন আমরা কিছু নতুন নতুন ইংলিশ শিখতে চেষ্টা করব। আজকে নতুন ইংলিশ হচ্ছে মানুষ মাত্রই বলে, মানে হচ্ছে টু আর ইজ হিউম্যান। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো। টু আর, এটা ইরর না, আর ইরর তো একটা নাউন হয়ে গেল, আর মানে ভার্ব, ভুল করা, আর মানে টু আর ইজ হিউম্যান, HUMAN, টু আর ইজ হিউম্যান। না, খুঁজে দেখতে হবে, দিছিল তোমা, আচ্ছা খুঁজে বের করো, খুঁজে বের করতে পারি। আচ্ছা তাই হোক, তাহলে আমরা ওইটা আবার বলি। তাহলে ওইটা হচ্ছে কি টু আর ইজ হিউম্যান। তোমরা যারা মানুষ মাত্রই ভুল, এর ইংলিশ হচ্ছে টু আর ইজ হিউম্যান। তোমরা Two are is পারো human. না, তাহলে লিখে নিতে পারো। আমরা এখন প্রশ্নগুলোর উত্তরগুলো দিব, এখন আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে when should you get up? খুবই ইজি একটা কোশ্চেন, when should you get up, তাই না? Sir, I should get up I early in should the get up morning. early in the morning. ভেরি গুড। তাহলে আমরা এটা সবাই হয়তো জানি যে I should get up early in the morning। তাহলে এটা আমরা একটু লিখে দিব, আর লিখে দেই SHOULD, I should get up early in the morning। যদি কেউ লিখে নিতে চাও লিখে নিতে পারো, early in the morning। I should get up early in the morning। তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই? যদি কেউ Yes, লিখে sir. নিতে চাও তোমরা লিখে নিতে পারো এখান থেকে, I should get up early in the morning। আচ্ছা, নাম্বার বি যদি চলে যাই আমরা, বি নাম্বারের মধ্যে কি প্রশ্ন রয়েছে? Why should you go to school regularly? কেন তুমি স্কুলে যাবা? আচ্ছা, এটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, পাঁচটা ইনস্ট্রাকশন আমার হুবহু দেওয়া নাই, কিন্তু এটা একটু বুদ্ধি থাকলে আমরা বের করতে পারবো এবং নিজে বসে বলতে পারবো। আচ্ছা, তোমরা এটাকে তোমার কাছে শুনেই নেই, কে কেমন পারো, কে তোমার কে পারো? পার্থিব হাত তুলছো, বলো তো পার্থিব। Sir, to do well in the examination. When To do well in the examination. পরীক্ষার সময় স্কুলে যাওয়া শুধু রেগুলারলি, আগে পর আর কোনো সময় যাবে না? When, না সরি, why should you go to school regularly? ও to get well লেখছো? Yes, sir. To আচ্ছা, get পরীক্ষা ভালো well করার জন্য, in the হ্যাঁ, examination. ঠিক আছে, এটা হবে টু গেট ওয়েল, পরীক্ষা ভালো করার জন্য, অথবা আমি ভালো নাম্বার পর টু মেক এ গুড রেজাল্ট, তাও কিন্তু হবে, ভালো ফলাফল তৈরির জন্য আমি রেগুলার স্কুলে যাব, অথবা টু বিকাম এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হতে, তাও কিন্তু হওয়া যায়। বা ফর, যদি ফর লেখো ফর বিকামিং লিখতে হবে, ফর দিলে বিকামিং আইন যুক্ত করতে হবে, আর টু লেখো দিলে আইন যুক্ত হবে না, শুধু টু বিকাম। তাহলে অথবা ফুল মার্ক পাওয়ার জন্য টু গেটে ফুল মার্ক, অনেক কিছু কিন্তু হয় বুদ্ধি করে লিখলে পড়া। তাহলে আমরা এটা উত্তরটা লিখে দিচ্ছি। তাহলে এটার আমাদের অ্যানসারটা হবে এরকম, যে যখন আমাদের বিকামিং গুড স্টুডেন্ট বিষয় লিখতেছি তো আমরা এটাই লিখে দেই, টু বিকাম এ গুড স্টুডেন্ট, টু বিকাম এ গুড স্টুডেন্ট, ঠিক আছে? Yes, sir. শেষ। আমরা নাম্বার সি চলে যাব। নাম্বার সি টা খুবই ইজি, তোমরা জানো, তিনটা বাক্য লিখতে হবে। হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? টু বি গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার জন্য তুমি কি করো? এটা আমাদের আই শুড লাগানো দরকার নাই, কি করো এটা ডু লিখবা, আই গেট আপ ইন দ্য মর্নিং, এভাবে লিখবা, এট ফার্স্ট আই গেট আপ ইন দ্য মর্নিং, দেন আই গো টু স্কুল রেগুলারলি, দেন আই and I also prepare my lesson every day, at last I follow my teacher's advice। আমি এখান থেকে এক নিয়েছি, 1 3 4 আর 5 এই কটা বাক্য নিয়েছি, এখান থেকে কিন্তু লেখা যায়। আমি একটু এটা দেখাই দিচ্ছি সিন নাম্বারটা। আমি তাহলে এখানে আমরা এট ফার্স্ট লিখতে পারি, বা তোমাকে এট ফার্স্ট বা ফার্স্ট লিখতে পারো। বলো স্যার,
হ্যাঁ আমার একটা স্যার বলছে এট ফার্স্ট না দিয়ে শুধু ফার্স্ট লিখলেও হবে। হবে হবে এট ফার্স্ট নালে তো হবে। ফার্স্ট দেখো তাও হবে, হ্যাঁ সমস্যা নাই। ফার্স্টলি আর এট ফার্স্ট একই কথা। তো তাহলে এট ফার্স্ট আই গেট আপ ইন দ্য মর্নিং, আই গেট আপ early in the morning। আচ্ছা তারপরে আমরা আমি 3টা বাক্য লিখে দিই, বেশি বাক্য নাই লিখলাম, যে 3টা বাক্য লিখতে বলতে দেন আই প্রিপেয়ার মাই লেসন্স এভরিডে, এরকম খুব ইম্পর্টেন্ট। then I prepare my lesson every day, ঠিক আছে। then I prepare my lesson every day। আমরা 3টা বাক্য যদি চাইছি আমি 3টা বাক্য লিখি, এত বেশি লেখা দরকার নাকি, যদি বেটা তো বেশি চাই না তাহলে আমরা কম লিখে দিই। তাই আরেকটা লাইন লিখে দিই আমরা, এট লাস্ট লিখে আরেকটা লাইন লিখতে পারি, বা ফাইনালি লিখলেও হবে। যদি এট লাস্ট লিখলে হবে, বা যদি কেউ ফাইনালি লেখো ফাইনালি, তাও কোনো সমস্যা নাই, বা এট লাস্ট লিখলেও সমস্যা নেই। এট লাস্ট আমরা লাস্টে বাক্য লিখে দেব, এট ফার্স্ট এখানে আই ফলো, শুড লাগা দরকার নাই, এখানে এস এস ও ইউ এল ডি, I follow my teacher's advice, and you আছে তো মাই লাগাই দিবা, my teacher TEACHERS my teacher's advice, advice স্যার ADVICE, ঠিক আছে। তোমরা at first I should get up early in the morning দিলে অসুবিধা আছে। I get up early in the I morning, should দিলে অসুবিধা আছে বুঝছেন কি বললাম? স্যার at first এর পর I should দিলে অসুবিধা আছে। শুট দেওয়া যায়, শুট দিলে সমস্যা নাই, আমি শুট দিলাম না কেন, এখানে বলছে তুমি কি করো, এখন প্রশ্ন হচ্ছে এরকম তুমি ভালো ছাত্র হতে কি করো, আর আমি যেগুলো করি আমার তো করা উচিত বলতেছে এটা না, যে যারা সাধারণত আমরা করি না, আমি বলি তুমি তো মিথ্যা কথা বলো, তখন আমরা তাকে কি বলবো, ই শুড স্পিক দ্য ট্রুথ, তোমার সত্য কথা বলা উচিত। যে যারা করে না রেগুলার বা অনিয়মিত করে তাকে আমরা ওইটা খুব ভালো হয়। আর যে কাজ আমরা রেগুলারলি করি এটা করি, এবার করা উচিত কি, এটা তো রেগুলার করি, এটা বলার প্রয়োজন নাই। এখানে প্রশ্ন করছে তুমি ভালো ছাত্র হওয়ার জন্য কি করো, তা আমরা সবাই কি ফলো করি ভালো ছাত্র হওয়ার জন্য, এইগুলো ফলো করি, শেষ, এটা আমরা অলরেডি করি, এই জন্য প্রশ্নটা ওইভাবে করা হয়েছে, এই জন্য শুট দিলাম না। তো যদি কেউ শুট দাও তারপর যে ভুল হবে তা না, ভুল হবে না, হবে, কিন্তু শুট না দিলে ভালো হয় আশাগত দিক থেকে। তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই বিষয়ে কার কোনো প্রশ্ন ছিল? নো স্যার। আচ্ছা, তো আমরা ক্লাসটা শেষ দিব এখন। আমাদের এখন ধর্ম ক্লাস হবে, ইসলাম শিক্ষা ক্লাস হবে। যদি প্রার্থী যদি ক্লাস করতে চাও করলেও সমস্যা নাই, আর না করতে চাইলেও সমস্যা নাই। আপাতত আমাদের ধর্ম ক্লাস এই পর্যন্ত থাকবে, কালকে আবার 10:40 ক্লাস হবে, আগামীকাল। আজকে আর কোনো ক্লাস হবে না, আজকে ধর্মের পরে ইসলাম শিক্ষা পরে আর কোনো ক্লাস হবে না। আর হিন্দু ধর্ম তোমাদেরকে আমি ক্লাস নিতে বলবো না একদিন, তুমি এই যে আশিস স্যারের নাম্বার আছে, ইয়েস স্যার, তুমি আশিস স্যারকে যোগাযোগ করো, উনি তোমাকে একদিন তোমাদের সাবজেক্ট বুঝাই দিবেনি। তুমি যদি ইসলাম ক্লাস করতে চাও তাও সমস্যা নাই, না করতে চাইলেও সমস্যা নাই, ঠিক আছে। আর বাকি যারা আছো তোমরা এখানে জয়েন করবে ইসলাম শিক্ষা ক্লাস, কারণ ধর্ম তো খুব ইম্পর্টেন্ট। যদি ধর্মের নাম মানে জীবনে কিছুই তো মানে রইলো না, তাই না? তুমি ধর্মই মানলা না, তাহলে তোমার জন্মটাই বৃথা হয়ে গেল। অবশ্য ধর্মটাও খুব ইম্পর্টেন্ট। মনে রাখবা যে রিলিজিয়ন ইসলাম মানে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট দ্যান এনি আদার সাবজেক্ট। অন্য যে কোনো সাবজেক্টের থেকে আমাদের ধর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তো গণিত নিয়ে ফ্রন্ট করে থাকি, ধর্মকর্ম মানিও না, পালন করি না, পড়িও না, আমাদের ক্লাসও কম করতে চাই, কিন্তু এটা কখনো করা ঠিক না। অবশ্যই প্রত্যেকটা মুসলিমদের ইসলাম থেকে ক্লাস করা উচিত, আর যারা অন্য ধর্ম আছে তাদের ওই নিজ ধর্মটাও পালন করা উচিত সঠিকভাবে। আচ্ছা, আমি আর প্রার্থীর প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, তুমি যদি সম্ভব হয় তুমি যদি বেদ, তোমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ আছে, তুমি বেদটা একটু পড়ার চেষ্টা করবা। তোমাদের বেদটা খুব ভালো একটা ধর্মগ্রন্থ, বেদটা সবচেয়ে ভালো হয় তুমি যদি ওই তোমাদের যে 4টা বেদ আছে, ঋগ বেদ, অথর্ব বেদ, সামবেদ, তুমি যেগুলো মিনিং সহ বা বাংলা সহ যদি